আমরা কোরআনে পাক রে ফিসে ফালাইয়া রাখি দিছি, কোরআনে পাক রে দুয়া তাবিজর কিতাব বানাই লাইছি, কোরআনে পাক রে খতমর কিতাব বানাই লাইছি, ইকান থাড়িয়াত তুলি আমরা রাখি দিছি। ইকান আমরার জীবনও যেন কতখান রেলিভেন্ট, কতখান দরকারি, কতখান গুরুত্বপূর্ণ ইকান আমরা বুঝি না। আমরার জীবন পথে চলতে সময় যে কোরআন যেখান হিদায়তর গ্রন্থ, যেখান হিদায়তর কিতাব, যেখান দেখি আমরার জীবনের প্রত্যেকটা কাজ এবং সিদ্ধান্ত লইতাম আসলাম, আমরা ইকান ডেজিকাই আমরার জীবনডে খাটাই না, আমরা মর্জি মতো চলি আর ইকান থাড়িয়াত রাখা। আমরার জীবনডে বদলার চেষ্টা করতাম, আমরা নিজরে মর্জির জীবন থাকি বার করিয়া আল্লাহর মর্জির জীবনও আমরা নিজরে পরিচালিত করতাম, আল্লাহর কথা মতো আমরা জীবনডে অতিবাহিত করতাম। চেষ্টা করমনি হোক্কা ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, কুরআনে পাক কি এবং কুরআনে পাকের বিষয়বস্তু কি এবং উদ্দেশ্য কি, ওটা আমরা বুঝা লাগবো। কুরআনে পাক কোন কারণে আল্লাহ তাআলা পাঠাইছে আর আমরার দায়িত্ব কিতা কুরআনে পাকের প্রতি, 4 থেকে 5 মিনিটের ভিতরে আমি ওটা বুঝাইয়া আমার আয়াতের উপরে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কুরআনে পাক আল্লাহ তাআলার কালাম, যেখান আল্লাহ তাআলা নাজিল করছেন পুরা মানব জাতির হিদায়তর লাগিয়া। কুরআনে পাক নাজিল করার উদ্দেশ্য হইল যে মানুষের সঠিক রাস্তা পাইতা। আল্লাহ তাআলা আমরার দুনিয়ার জীবনটা পরীক্ষার লাগিয়ে দিছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু যাতে তোমাতানডে পরীক্ষা করা যায়, তোমাতানোর মধ্যে খে ভালো কাজ করে, যাতে আমরার যে মকসদ যেটা আখিরাত, সেই জায়গাতে আমরা সফল হইতাম পারি, আখিরাত ও জান্নাত পাইতাম পারি, আগুন থাকি বাঁচিতাম পারি, আল্লাহরে রাজি এবং খুশ করতাম পারি। আর এটা তখনও সম্ভব যখন দুনিয়ার জীবনটা আল্লাহর মর্জি মতো আমরা অতিবাহিত করব। এখন আল্লাহ তাআলার মর্জি কিভাবে আমরা বুঝতাম, আল্লাহ তাআলার বিধান হই থেকে পাইতাম, এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া একরাম পাঠাইছেন, তান কিতাবও পাঠাইছেন। তো এর মধ্যে থাকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইছেন। আর এই কিতাব পাঠাইছেন যেখানোর মকসদ, যেখানোর উদ্দেশ্য হইল হিদায়ত। ইকো মুটেও রাখবাই না, এখানোর মকসদ হইল হিদায়ত, সঠিক রাস্তা পাওয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল লিন্নাস, এই কোরআন সমগ্র মানব জাতির লাগি হিদায়ত। এই কোরআনের আরেক নাম হইল ফুরকান, অর্থাৎ এখানে ভুল এবং শুদ্ধর মধ্যে পার্থক্য করার ক্ষমতা দিয়া দে। এই কোরআন এবং কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে থাকে, আপনি ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য করতে পারবা, কোনটা সঠিক কোনটা ভুল এই কথা বিবেচনা করতে পারবা। এই বিচার শক্তি কোরআনে পাকে মানুষের দিয়া দেয়। তো কোরআনের উদ্দেশ্য হিদায়ত, অর্থাৎ আল্লাহ তাআলার মর্জিরে পাওয়া, আল্লাহর মর্জিরে বুঝা, আল্লাহর মর্জি মোতাবিক জীবনটা অতিবাহিত করা, যাতে আমরা আখিরাতে সফল হইতাম পারি। তো কোরআনের ব্যাপারে আমরা কিছু দায়িত্ব আছে। প্রথম হইল কোরআনের উপরে ঈমান আনা, এবং শুধু কোরআন নাই, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন সেইগুলোর উপরে। 2 নম্বর হইল কোরআনে পাক ইকান প্রত্যেক দিন তিলাওয়াত করা, এটাও আমরার দায়িত্ব। কোরআনে পাকর প্রথমে আমরা তিলাওয়াত শিখতাম, এরপরে তিলাওয়াত করতাম। এটাও আফসোসের বিষয়, আমরা কোরআনে পাকর তিলাওয়াত জানি না, আমরা তিলাওয়াত শিখি না, এবং আমরা গড় কোরআনে পাকর তিলাওয়াত করিও না। এটা বড় আক্ষেপের কথা। আমরা নিজের মুসলমান বলিয়া দাবি করি, কিন্তু আমরা কোরআনে পাকর তিলাওয়াতও জানি না। কোরআনে পাকর তিলাওয়াত এটা আলাদা একটা মকসদ। নবী ফাটানির যে উদ্দেশ্য, এর মধ্যে একটা কইছে ইয়াতলু আলাইহিম আয়াতি, এরপরে কইছে ইউআল্লিমুহুমুল কিতাব। তো বুঝা গেল মেহেজ তিলাওয়াত যেটা, এটা মকসদ। কেউ বুঝুক, বুঝা তো জরুরি, কিন্তু বুঝুক না বুঝুক, তিলাওয়াত করলে তার সওয়াব পাইব। তিলাওয়াত এটা উত্তম জিক্র, তিলাওয়াত দ্বারা দিল সাফ হয়। যার কারণে আমরা যারা কোরআনের তিলাওয়াত জানি না, প্রথমে আল্লাহর কাছে তওবা করতাম যে আল্লাহ তোমার কালামর তিলাওয়াত আমরা শিখতে পারছি না। আল্লাহর কাছে তওবা করতে লাগবো, মাফ চাইতে লাগবো। এরপরে আল্লাহর কাছে সাহায্য চাইয়া তিলাওয়াত করা শিখইন, শিখিয়া কোরআনে পাকর তিলাওয়াত করইন। এরপরে 3 নম্বর দায়িত্ব হইল কোরআনে পাক ওখান বুঝা, যেখানে হইল সবচেয়ে জরুরি। আমরা কোরআনে পাক রে ফিসে ফালাইয়া রাখি দিছি, কোরআনে পাক রে দুয়া তাবিজর কিতাব বানাই লাইছি, কোরআনে পাক রে খতমর কিতাব বানাই লাইছি। এখান থাড়িয়াত তুলি আমরা রাখি দিছি। এখান আমরার জীবনও যেন কতখান রেলিভেন্ট, কতখান দরকারি, কতখান গুরুত্বপূর্ণ
ইকান আমরা বুঝি না। আমরার জীবন পথে চলতে সময় যে কোরআন যেখান হিদায়তর গ্রন্থ, যেখান হিদায়তর কিতাব, যেখান দেখি আমরার জীবনের প্রত্যেকটা কাজ এবং সিদ্ধান্ত লইতাম আসলাম, আমরা ইকান ডেজিকাই আমরার জীবন খাটাই না, আমরা মর্জি মতো চলি আর ইকান থাড়িয়াত রাখা। তো কোরআনে পাক বুঝা লাগবো, কোরআনে পাক বুঝার চেষ্টা করা লাগবো। কিভাবে বুঝতাম? আমরা যারা এক তো হইল যারা উলামা বনবা, এক্সপার্ট বনবা, আরবি ভাষা শিখিয়া মাদ্রাসাত কোরআনে পাকর ফুল নলেজ অর্জন করবা। আমরা সাধারণ মানুষ যারা, আমরা কোরআনে পাক বুঝার লাগে উলামা একরামর দ্বারস্থ হইতাম। উলামা একরামর দাঁড় লইয়া তানতানোর তত্ত্বাবধানে যদি পড়াশোনা জানি, অথেন্টিক কোরআনর অনুবাদগুলা লইয়া উলামা একরামর তত্ত্বাবধানে আমরা পড়তাম, বুঝার চেষ্টা করতাম আল্লাহ তাআলা তান কালাম ও কিতাব হইছে। আর যদি আমরা পড়াশোনা জানি না, তো এইভাবে এটা তো বাৎসরিক একটা তফসিরের মাহফিল হইছে। প্রত্যেক মসজিদও বা বড় একটা কেন্দ্রীয় মসজিদও অন্তত মাসও 1 দিন বা মাসও 2 দিন এইভাবে কোরআনের আলোচনা হইতো, নির্দিষ্ট আয়াত ভিত্তিক, মানে এক সূরা ভিত্তিক এইগুলার উপরে আপনার আলোচনা হইতো। এইগুলা দিয়ে আমরা উপস্থিত হইয়া আল্লাহর কালামরে বুঝার চেষ্টা করতাম। 4 নম্বর দায়িত্ব হইল এই যেগুলা আমরা বুঝমু ওগুলা নিজের জীবনও বাস্তবায়িত করতাম। এটা শুধু পাণ্ডিত্য দেখানির লাগে শিখা নাই, এটা নিজের জীবনও বাস্তবায়িত করতাম, ওটার উপরে আমল করতাম, এর মোতাবিক জীবনডে বানাইতাম। আমরার আকিদা, আমরার ইবাদত, আমরার পারিবারিক জীবন, আমরার ব্যবসা বাণিজ্য, আমরার সামাজিক জীবন, আমরার বিয়া শাদী সব কিছু আল্লাহ তাআলার কালামের মোতাবিক বানাইতাম। মিরাস বন্টন, একে অন্যর লগে ব্যবহার, মালি হক, এইসবগুলা কোরআনের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতাম। আর 5 নম্বর হইল এই কোরআনের পেগামটারে অন্যর কাছে পৌঁছাইতাম, অর্থাৎ নিজরে জীবন্ত কোরআন বানাইতাম। যেভাবে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে নিজরে জীবন্ত কোরআন বানাইছিলা, কোরআনের রঙে রঙিন হইছিলা, নিজের চলাফেরা, মাতখতা, আখলাক, ব্যবহার, ব্যবসা বাণিজ্য ওগুলার দ্বারা, তান্তানোর কাজ কর্ম দ্বারা অন্যর কাছে কোরআনের মেসেজ পৌঁছিত। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন যাতে আমরা দুনিয়ার জীবনের যে যে জরুরত আছে, দুনিয়ার জীবন অতিবাহিত করতে গিয়া, কোনো সিদ্ধান্ত নিতে গিয়া সবগুলার ব্যাপারে আমরা দিক নির্দেশনা করছেন। ইকান কিতাবে হিদায়ত, ইকানো আল্লাহর পরিচিতি আছে, ইকানো আল্লাহর নিয়ামতগুলার কথা আছে, ইকানো অতীতের বিভিন্ন ঘটনার কথা আছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। তো কিভাবে আমরা কোন স্টেপ নিতাম সেই অতীতের ঘটনা দেখি আমরা বুঝার চেষ্টা করতাম। এই কোরআনের মধ্যে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আলোচনা আছে। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাহ কোরআনের বিষয়গুলারে 5 ভাগে ভাগ করছেন। একটা হইল ইলমুল জাদাল, এখানে আকীদা সম্পর্কে আলোচনা আছে এবং কুফর শিরকর যে আকীদা যেটা এটারে খণ্ডন করিয়া আল্লাহর একত্ববাদরে সাবিত করা হয়েছে, আল্লাহ যে সৃষ্টিকর্তা তাই একজন, অন্য খেরর ইবাদত হইতো না, এই কথা সাবিত করা হয়েছে। বাতিল আকীদা এবং ভ্রান্ত মতবাদগুলার খণ্ডন করা হয়েছে। 2 নম্বর ইলমুল আহকাম, কোরআনের অনেক আয়াত আপনার আহকাম অর্থাৎ কিছু শরঈ বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা আপনার ইবাদত সংক্রান্ত হইতে পারে, এটা লেনদেন সংক্রান্ত আছে, বিয়া তালাক সংক্রান্ত আছে, মিরাজ সংক্রান্ত আছে, আমরা রাজনীতি অর্থনীতি সম্পর্কে আছে। কোরআনের অনেক আয়াত যেগুলার বিষয় ইলমুত তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে আলোচনা। দেখুন, আল্লাহর পরিচিতি পাইতে হইলে আল্লাহর নিয়ামতগুলার উপরে গৌর করতে লাগবো, চিন্তা করতে লাগবো। তো আল্লাহ তাআলা তার পরিচিতি তার এই সৃষ্টির মাধ্যমে আমরার সামনে তুলিয়া ধরছেন, তার নিয়ামতগুলা আমরারে গনাইছেন, দেখাইছেন, যাতে আমরার ভিতরে শুকরের অবস্থা, শুকরের কৈফিয়ত আমরার ভিতরে সৃষ্টি হয়। 4 নম্বর হইল ইলমুত তাজকির বি আইয়ামিল্লাহ, অতীতের বিভিন্ন ঘটনার বর্ণনা। আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ বিশেষ ঘটনা বর্ণনা করছেন, কিসা হিসাবে শুনাইবার লাগি নাই, সেই ঘটনাগুলার মতো আরও ঘটনা ভবিষ্যতেও ঘটিত হইব। সেই সময় আপনি কোন রাস্তা এখতিয়ার করতা, আপনি কোন মিজাজ, কোন মানসিকতা আপনি আপনার তাখত, কী ধরনের প্রস্তুতি আপনি লইতা, ওটা আপনি লইবার লাগি, ওটা শিখবার লাগি, ওটা থেকে উপদেশ লওয়ার লাগি, সেই ধরনের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে পাকে তুলিয়া ধরছে। আর 5 নম্বর হইল ইলমুত তাজকির বিল মাউতি ওয়া মা বা'দা, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আলোচনা। আমরা মুমিন এবং আমরার মকসদ হইল আখিরাত আল্লাহরে রাজি করিয়া জান্নাত যাওয়া এবং আগুন থেকে বাঁচা। তো যত বেশি আমরার দিল আখিরাতর কথা থাকবো, যত বেশি মৃত্যুর কথা থাকবো, যত বেশি মৃত্যুর পরবর্তী জীবনের আমরার দিল ইয়াদ থাকবো, যত বেশি আল্লাহর সামনে হাজির হওয়ার এবং আল্লাহর সামনে হিসাব দেওয়ার
কথা আমরার মনে থাকবো, অত বেশি আমরা নিজরে গুনাহ থাকি বাঁচাইতাম পারমু, আমরা নাহক কাজ থাকি বাঁচাইতাম পারমু, অন্যর উপরে জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, অন্যর হক মারা থাকি নিজরে বাঁচাইতাম পারমু, যদি আল্লাহর কাছে জবাবদিহির কথা আমরার মাথার থাকে। আখেরাতর চিন্তা দ্বারা আমরা অ্যাকাউন্টেবিলিটি শিখায়, উই আর অল অ্যাকাউন্টেবল টু আল্লাহ। আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। যার মাথা তাই কথা আছে সেই মানুষে মিশা মাতিত নাই, নমাজ ছাড়িত নাই, তার মা বাবারে কষ্ট দিত নাই, স্ত্রীর উপরে নির্যাতন করতো নাই, আওলাদরে বদ্দিন বানাইতো নাই, বনির হক মারিয়া খাইতো নাই, বাইর হক মারিয়া খাইতো নাই, প্রতিবেশীর জমিন টেলাইতো নাই, খেউরে গালিগালাজ করতো নাই, খেউরের উপরে অত্যাচার করতো নাই। যার মাথাত আল্লাহর প্রতি দায়বদ্ধতার কথা আছে, সে মানুষে হারাম উপার্জন করতো নাই, সে মানুষে অন্যর উপরে জুলুম করতো না, জুলুম তাকি বাঁচিয়া রইব। তো যাই হোক, কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমরার তরবিয়ত করছেন, সঠিক রাস্তা দেখাইয়া দিছেন, বিভিন্ন নীতি নির্দেশিকা আমরা দিছেন, যাতে আমরা সভ্যভাবে, সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে আমরা দুনিয়ার জীবনটারে অতিবাহিত করতে পারি। এবং আল্লাহ তাআলা যে ফরমাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতাম তোমাদের মধ্যে ভালো কাজ কে করে, এই ভালো কাজ কিভাবে করতাম এবং ভালো কাজ করতেওয়ালা কিভাবে বনতাম, কিতা কিতা কাজ ভালো হইতে পারে, এই সবগুলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমরা শিক্ষা দিছেন।